الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال تعالى في موضع آخر إنما يخشى الله من عباده العلماء وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه أو كما قال عليه الصلاة والسلام درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বক্তারপুর তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ইউসুফ সাহেব, বিশেষ অতিথি এস এম বাকিবিল্লাহ সাহেব, সভাপতি হযরত মাওলানা আব্দুল মান্নান হাফিজাহুল্লাহ, প্রধান বক্তা, বিশেষ বক্তা হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দিনদার মুত্তাকি পরহেজগার বন্ধুরা, পর্দার অবস্থানরত মা ও বোনেরা,
রাব্বুল আলামিন আমাদেরকে গভীর রাত পর্যন্ত এখানে এখনো বসিয়ে রেখেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করে দেন। আমাদের আশা এবং বসাকে আল্লাহ কবুল করেন। আমাদের কলবের মধ্যেই আল্লাহ পাক নূর সৃষ্টি করে দেন। আমাদের পরিবারকে আল্লাহ পাক হেফাজত করেন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করেন। আল্লাহর ঘর মসজিদের সামনে আমরা বসা, আল্লাহর ঘরের সাথে সাথে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। নবীর ঘরের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল, আল্লাহ পাক নবীর ঘরের উসিলা আমাদের সবাইকে ক্ষমা করে দেন। যারা বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, আর্থিকভাবে সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়ে করেছেন, বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকলের সহযোগিতাকে কবুল করেন। যারা শুরু থেকে এ পর্যন্ত আলোচনা শুনেছেন, আল্লাহ পাক সবাইকে মাফ করে দেন। এবং যারা আমরা দুনিয়াতে, আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, যতদিন রাখেন আল্লাহ পাক আমাদের মাফের ফয়সালা করে দেন। এতক্ষণ পর্যন্ত আপনারা প্রখ্যাত আলোচক হযরত মাওলানা হুযাইফী সাহেব হাফিজাহুল্লাহর সারগর্ভ দীর্ঘ আলোচনা আপনারা শুনে আসছিলেন। আল্লাহ পাক যারা বলছেন, যারা আলোচনা শুনছেন, সকলকে উপলব্ধি করার, বুঝার তৌফিক দান করেন। অত্র এলাকার যত মুর্দেগান কবরে আছেন, আল্লাহ পাক সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। দুনিয়াতে যারা আছেন, জান্নাতের বাগান এর উপযুক্ত যাতে আমরা হতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে সে আমল করার তৌফিক দান করেন। শেষ পর্যন্ত যারা থাকেন, নিশ্চয়ই তাদের অনেক কষ্ট হয়। সাধারণত শেষ পর্যন্ত থাকে প্রসিদ্ধ অথবা ভাইরাল কোনো বক্তা যদি থাকেন তাহলে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি আমি এরকম ভাইরালও না, প্রসিদ্ধও না। মাওলানা মাহবুবে রব্বানী আমার লাফতে জিগার কলেজের টুকরা ছাত্র, বল্ল হুজুরিদের পরে আয়োজন করতে চাচ্ছি। হুজুর যদি অনুমতি দেন, হ্যাঁ করো। গত 2 দিন আগে ফোন দেয়া বল্ল হুজুর খুব পেরেশানিতে আছে। একে তো বৃষ্টির সময়, আর একটা ঈদের সময়, মাহফিল করতে পারি কি পারি না যদি বৃষ্টি হয়। আমি বললাম যে আল্লাহ জাতকে সামনে রেখে কাজ করো, নুসরত করবেন কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ দেখলাম যে আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলকে কবুল করেছেন। বিধায় আলোচনা তো অনেক হয়েছে, শুনছেন। এখানে আমরা যারা আছি, আমাদের বট্টগ্রামের, আপনারা শুনছেন, বাংলাদেশের প্রবীণ আলেম হযরত মাওলানা নুরুল হক সাহেব হুজুর, অনেক বুড়া। দুনিয়াদার যদি এত বুড়া হইতো ঘরের ভিতরেই থাকতো, কিন্তু বট্টগ্রামের হুজুর এত বুড়া হওয়াতে ঘরের ভিতরে থাকে না, সারা বছর বাইরেই থাকে। সুবহানাল্লাহ বলেন। আপনি দেখলে মনে করবেন যে হুজুর চলতেই পারে না, বসতেই পারে না, কথা বলবে কিভাবে, কিন্তু প্রতিটি কথার মধ্যে নূর ঝরে, মুক্তা ঝরে। হুজুরকে এরকম শেষ আলোচনা করার জন্য দিলেন। এর আগে অনেক মানুষ ছিল, এখন এত বড় পিলার, এত বড় বুজুর্গ আলোচনা আসছেন, মানুষ নেই, গেছে গা। তো যারা আয়োজন করছে তারা লজ্জিত হয়ে গেল যে হুজুর কি মনে করে। তো হুজুর আলোচনা শুরুর আগে যে কথাটা বলছেন, এটা আমি আপনাদেরকে শোনাতে চাই ইনশাআল্লাহ। হুজুর বলেন, এতক্ষণ পর্যন্ত অনেক লোক মাহফিলে ছিল। এতক্ষণ পর্যন্ত অনেক লোক মাহফিলে ছিল, কিন্তু এখন যারা আছে এরা হলো মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে লোকের অভাব নাই, কিন্তু মানুষের অভাব। পৃথিবীতে লোকের অভাব নাই, কিন্তু মানুষের অভাব। আল্লাহ
আপনি আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। আলেম হওয়া বড় কথা নয়, শাইখুল হাদিস হওয়া বড় কথা নয়, ইমাম হওয়া বড় কথা নয়, খতিব হওয়া বড় কথা নয়, পীর হওয়া বড় কথা নয়, অনেক কিছু হওয়া বড় কথা নয়, কিন্তু মানুষ হওয়া হইল বড় কথা। আল্লাহ আপনি আমাদেরকে প্রকৃত মানুষ হওয়ার তৌফিক দান। আমাদের নবী 40 বছরে নবুয়ত পেয়েছেন, তাই না? 3 বছর ওহী বন্ধ ছিল। কত? 3। তো 40 আর 3 কত হয়? 43। নবী দুনিয়াতে ছিলেন কতদিন? 63। গেল কত? 43। থাকে কত? নবী 20 বছর মেহনত করছেন সারা পৃথিবীতে, পরিবর্তন আসে নাই? মেহনত কত বছর? 63 বছর। 20 বছর মেহনত করছেন সারা পৃথিবীতে, কি আসছে? পরিবর্তন আসছে। কি পরিবর্তন? যে এর আগ পর্যন্ত পৃথিবীতে লোকের অভাব ছিল না, কিন্তু আল্লাহর হাবিব 20 বছর মেহনত করে এই প্রকৃত মানুষ বানাইছে। সুবহানাল্লাহ। প্রকৃত মানুষ ওই মানুষগুলো যেগুলো কোরআনের মানুষ, যেগুলো হাদিসের মানুষ, যেগুলো নবীর ফসল, সেগুলোই আসল মানুষ। যেগুলো সাহাবায়ে কেরামের ফসল, সেগুলোই আসল মানুষ। যেগুলো মাদ্রাসার ফসল, সেগুলোই আসল মানুষ। যেগুলো সিদ্দিক আকবরের ফসল, সেগুলোই আসল মানুষ। যেহেতু তাবেঈনের ফসল, সেগুলোই আসল মানুষ। যেগুলো আল্লাহর ওলিগণের ফসল, তারাই হলো আসল মানুষ। সুতরাং মানুষ কম দেখে তো আমার মন খারাপ হয় না, কিন্তু আপনারও মন খারাপ হয়েছে নি? মনে মনে ভাবতেছেন যে যারা চলে গেছে ওরা ভালোই কইছে, আমরা এমনি বসে রইলাম নাকি? তাহলে বুঝা গেল শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। কারো যাইতে মনে চাইলে মাহবুবে রব্বানের আব্বা এখানে বসা আছে, বহু আগ থেকে আমাদেরকে মহব্বত করেন, আলহামদুলিল্লাহ বলেন। মনে রাখেন, দ্বীনি মহব্বত যায় না, বলেন দ্বীনি সম্পর্ক, কিন্তু দুনিয়ার সম্পর্ক, স্বার্থের আঘাত হলে কি সম্পর্ক শেষ। আল্লাহ আপনি আমাদের সকলকে দ্বীনি মহব্বত করার তৌফিক দান করেন। আলোচনা শুনেছেন, এখন এত সুন্দর আলোচনা, গভীর আলোচনা আমি করতে পারবো না, কিন্তু একটু হা না করেন আপনারা আমার সাথে বুঝার জন্য ইনশাআল্লাহ। এখানে এতক্ষণ পর্যন্ত আমরা যারা বসা আছি বা আমরা যারা এখানে আসছি, একটা জবাব দেন, আমরা নিজেরা আসছি না আল্লাহ আনছেন? সুন্দর করে বলেন, কে আনছেন? ঘুমিয়ে গেছেন নাকি? আবার এখান থেকে যখন আমরা ফিরে যাব, নিজে যাব না, আল্লাহ নেবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো অনেক শক্তি। মানুষ আগে যা ছিল এখন বেশি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার সাথে কিছু কথা বলতে হবে, কারণ আমার যে কথাগুলো, আমি শিক্ষক মানুষ তো, মাহবুব রব্বানি বলবে যে হুজুর ক্লাসই করে, আসলে ক্লাসই করি। এটা একটা ক্লাস তো না? আমি কথা বললাম, আপনারা বুঝলেন না, লাভ কি? বুঝতে তো হবে নাকি? মনে মনে ভাবতেছেন কতবার শুনলাম আর হুজুরে এখন কি কথা বলে, এই জন্য তো শেষ, কোনো লাভ হয় নাই। জবাব দেন, দুনিয়া কার ইচ্ছা আসছে? আবার যাব কার ইচ্ছায়? তাহলে দুনিয়াতে আসাও আল্লাহর ইচ্ছায়, যাওয়াও আল্লাহর ইচ্ছায়। এখন জবাব দেন, দুনিয়াতে যে কয়দিন আল্লাহ রাখেন, এই কয়দিন কার ইচ্ছা মতে চলবো? সবাই বলে না, মসজিদের ভিতরে কিছু ঘুমিয়ে গেছে মনে হয়। ওয়াজ কি বেশি লাগে? আল্লাহর ওলিদের কথা জাওয়ামিউল কালাম, অল্প কথা কিন্তু অনেক গভীর। এই চিন্তা নাই, দুনিয়ায় আসলাম আল্লাহর ইচ্ছায়, দুনিয়ার থেকে যাব আমি আর আল্লাহর ইচ্ছায়। এখানে আসছি আমি আল্লাহর ইচ্ছায়, এখান থেকে যাব আমি আল্লাহর ইচ্ছায়। সুতরাং আমি সফল ব্যক্তি হব আল্লাহ যতদিন দুনিয়া রাখেন, কার ইচ্ছা মতো আমাকে রাখতে হবে। এখন তো আল্লাহর ইচ্ছা মতো চলে না, কি বলেন? আল্লাহ আপনি আমাদেরকে আপনার ইচ্ছা মতো চলার তৌফিক দান করেন। আজকের এখানে যারা বসা আছেন, যেখানে মাইকের আওয়াজ যায়, দয়া করে আপনি সবাইকে মাফ করে দেন। এই তো মাত্র রমজান গেল, যে মাপের ধারাবাহিকতা,
আল্লাহ যাদের রমজান রোজা কবুল করেছেন তাদেরকে মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। রব্বে কারীম, যাদেরকে আপনি মাফ করছেন তাদের মধ্যে আমাদেরকেও শামিল করে দেন। সারা রমজান আল্লাহ যে পরিমাণ মাফ করলেন, এক ঈদের রাতে আল্লাহ সেই পরিমাণ মাফ করে। আস্তে কোন সুবহানাল্লাহ। আজকে ঈদের রাতের কোনো দাম নাই, মসজিদ খালি, মার্কেট গুলো ভরা, অথচ আল্লাহর হাবিব বলেছেন রোজার ঈদের রাত, কোরবানির ঈদের রাত, দুই ঈদের রাত যদি কেউ ইবাদত করে, মহা সংকট থেকে আল্লাহ পাক দুই রাতের ইবাদতকারীকে বাঁচাবে। এখন ঈদের রাতে ইবাদত করে না, সেলুনে চলে যায় চুল কাটতে, মার্কেটে চলে যায়, সারা রমজান জুতা কেনার সময় পায় নাই, চাঁদনি রাতে কিনে। চাঁদ রাত কয়নি আপনার দেশে? সারা মাস চুল কাটার সময় হয় নাই, চাঁদ রাতে চুল কাটে। কোন কাটিং কাটে এটা তারও জানা নাই। সেলুনে যায় বলে করেন, বলে কি করতাম, বলে কার্টুন করেন, বলে কোন কার্টুন, বলে এই তরিকায় করেন, বলে বুঝলাম না, বলে এইভাবে করেন, বলে বুঝলাম না, বলে এইভাবে কাটেন, বলে কোন ভাবে, বলে ডগ কাটিং কাটেন। কোন কাটিং? হায় রে মুসলমান, মাথার মধ্যে ডগ কাটেন। আল্লাহ আপনি আমাদেরকে ইবাদত করেন। ঈদের নামাজে কোলাকুলি করতে আসে, কিও কি গায়ে দিছ, কোন হুজুরের জামার মতো মনে হয় না, ড্রেসটা পাইব কই, বলে হুজুর এটা তো বোম্বাইয়া কাটিং। মাথার মধ্যে ডগ কাটিং, শরীরের মধ্যে বোম্বাই কাটিং, নবীর কাটিং কই? এ সারা রমজানে এটা নিয়ে শিখছে। রোজা শেষ, মসজিদের মুসল্লি শেষ, মসজিদের পিলার গুলো কান্না করে, সামনের কাতারের মুসল্লি গেল কই, শেষ কাতারের মুসল্লি গেল কই? সারা এলাকায় মাঠ দিয়ে এলান করে হারানো বিজ্ঞপ্তি, এক মাসে যেই মুসল্লি মসজিদে ছিল আজকে তাদেরকে পাওয়া যাচ্ছে না। আপনার এলাকা পাওয়া গেছে নি? তো এক মাসে যারা ছিল এটা কই? হারানো বিজ্ঞপ্তি না? এরাই তো দাবি করে যে আমরা আশিক রাসূল, মাসুকে খোদা। নামাজের খবর নাই, রোজার খবর নাই, হজের খবর নাই, যাকাতের খবর নাই, পর্দার খবর নাই, হালালের খবর নাই, হারামের খবর নাই, বলে আশিক রাসূল, মাসুকে খোদা। ঠিক কিনা? তো মেরে ভাইও, আমরা এখানে আসছি কার ইচ্ছায়? যাব কার ইচ্ছায়? তাহলে আল্লাহ কতদিন রাখেন? জবাব দেন। হতে পারবো কেউ? না না। যুবক ভাইরা এক সময় বলতো বুড়ারা মারা যায়, বুড়ারা মারা যায় না। বুড়ারা মারা যায়, বুড়ারা মারা যায় না। বিশ্ব করুণা দেখাই দিল বুড়ারাও মারা যায়। আপনার এলাকায় মরে না মনে হয়? এক সময় মানুষের ধারণা ছিল গরিব মরে, ধনী মরে না। আল্লাহ পাক দেখায় দিলেন, আমার ভাইকে জিজ্ঞেস করেন ধনী বেশি মরছে না গরিব বেশি মরছে? তো বাহাদুরি কোথায়? এক সময় দেখাইছে হুজুররা খাইতে পায় না, এই কথা শেষ। এখন আমরা বলি হুজুররা খাইতে পাইতো না বলতেন, এখন না হুজুররা খাইতে চায় না। বিশ্বাস না হইলে আজকে আমার সাথে খানা খাইতেন, দেখতেন ভাই কি পরিমাণ আয়োজন করছে। মানে যত দোষ সব হুজুর গো। হুজুরের চেহারা যদি দুর্বল হয়, মনে কর হায় রে খানা খায় নাই, চেহারার কি অবস্থা। আমার পোলাটারে ভাবছিলাম নুরানি মাদ্রাসায় পাঠাইবো, হুজুর তো মারা যায়, এই মাদ্রাসা আর পাঠাইতাম না। আরে হুজুর স্বাস্থ্য খুব ভালো, চশমা খুব সুন্দর, গালটা ফুলা ফুলা ভাব, এটাও হুজুরের দোষ। মানুষের বাসায় খায় তো এই জন্য এই অবস্থা।
তেলের দাম বাড়লে কি অসুবিধা, খায় তো আরেকজনের বাসায়। চেহারা খারাপ হইলে অসুবিধা কার? মনে রাখবা হুজুরের দোষ দিছ, দুনিয়াতে যেদিন আসছো সেদিন কার দরকার? ফজরের পরে কর কার? আর দুনিয়ার থেকে যেদিন যাইবা সেদিন কার দরকার? এরপরেও তোমার খারাপ লাগে। আপনারা বুঝতেছেন না মনে হয়। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদেরকে কবুল করেন, আপনি আমাদেরকে হেফাজত করেন। সারা জিন্দেগি তো ওয়াজ শুনলাম, আজকে কথা শুনেন। ওয়াজ শুনে তো আমল নাই, তো কথা শোনা যদি কিছু নেওয়া যায় আর কি। হায় হায়, কোথায় বসবাস করছে? জাহাবাস শাবাবু ফামালাহু বিআউদাতিন ইদা আতাল মুসিবু ফাআইনাল মাহরাবু। আমার ভাইয়ের সাথে যখন দেখা, দাড়িগুলো এত সাদা ছিল না, আর আমাকে যখন দেখছেন তখন আমার দাড়িও এত সাদা ছিল না। আজকে আমিও বুড়ো হয়ে গেছি, উনিও বুড়ো হয়ে গেছেন। কবি বলেন জাহাবাস শাবাবু ফামালাহু বিআউদাতিন, তোমার যৌবন চলে গেছে, এটা আর ফিরে আসবে না। ইদা আতাল মুসিবু, চুল যখন পাকা শুরু হয়েছে, ফাআইনাল মাহরাবু, ভাগবা কই? পাকা যখন শুরু হয়েছে আর কালো হবে না। এখন তো হয় না, করে। যেটা সাদা শুরু হয়েছে এটা কি আর কালো হইব নি? কালা করলে তো কালো থাকে না, 3 দিন পরে গোড়ালি সাদা, মাথা আবার সাদা, মাঝখান দিয়ে লাল। আল্লাহ হায়াত কতদিন পাই জানি না, দয়া করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আমাদের একজন আল্লাহ আছেন কিনা বলেন? আগে ছিলেন কিনা? তাহলে আমাদের সকল সম্পর্ক কার সাথে হওয়া উচিত? আসতে বলে কার সাথে? যে আল্লাহ অতীতেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতে থাকবেন, সম্পর্ক কার সাথে হওয়া উচিত? আমি কার কাছে চাইবো বলেন? যার কাছে আছে, সব সময় আছে, যা চাই তা আছে, দেয়ারও মানসিকতা আছে। আপনি এগুলো মিলিয়ে দেখেন না, যার কাছে চান আছে কিন্তু দেয় না, দিলেও মন খারাপ করে, একবার চাইলে 2 বার রাগ করে, বেশি রাগ করে। কিন্তু আমার আল্লাহ যত কম চায় তত বেজার হয়, যত বেশি চায় তত খুশি হয়। আল্লাহু আকবার বলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন। খানায়ে কাবাকে এরকম ভাবে জড়াইয়া ধরছেন, আল্লাহর ঘরকে জড়াইয়া ধরছেন। আল্লাহর ঘরকে জড়াইয়া ধরে বলেন, আল্লাহ কত মানুষ আপনার কাছে চায়, কত কিছু চায়, আপনার ঘর ধরে দোয়া করলে চাইলে আপনি দিয়ে দেন। কত মানুষ আপনার কাছে কত কিছু চায়, আমি আপনার কাছে কিছু চাই না, আমি চাই শুধু আপনি আমার হয়ে যান। আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमेनों का काम है। উজানে বিশ্বাস রহমতুল্লাহ আলাই আল্লাহ আল্লাহ করতেন, জমিন থেকে শূন্য হয়ে যেতে। হাজী সাহেব বলেন কিচ্ছু চাই না, চাই তো চাই আপনাকে চাই। খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, ওগো আল্লাহ, যেদিন আপনি আমার কলবের মধ্যে বসছেন, দুনিয়ার আসমান জমিন আমার কাছে ভিন্ন রকমের হয়ে গেছে। যেদিন আমার কলবের মধ্যে কে আসছেন, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়। আজকে সবকিছু আছে, আল্লাহর জিকির নাই, আল্লাহর নাম নাই। মোবাইল নিয়ে বসে থাকে, জিকিরের কোনো খবর নাই। দোকানে বসে বসে আড্ডা দেয়, জিকিরের কোনো খবর নাই। বন্ধু বান্ধব বসে আড্ডা দেয়, জিকিরের কোনো খবর নাই। আরে তুমি যে আড্ডা দিয়ে সময় দিচ্ছ, সব তো বরবাদ হয়ে যাচ্ছে তোমার। খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ, যেদিন আপনি আমার কলবে বসছেন সেদিন থেকে আমার সবকিছু ভিন্ন হয়ে গেছে। কারুনের ফেরাউনের আকাশ ভিন্ন, আমার আকাশ ভিন্ন। নমরুদের আকাশ ভিন্ন, আমার আকাশ ভিন্ন। কাফেরের আকাশ ভিন্ন, আমার আকাশ ভিন্ন। আমার আকাশ হইল এমন, সিদ্দিকে আকবরের আকাশ যেমন তেমন।
যে যেমন করে তাই তো না। মজনু লাইলির উপরে পাগল হয়েছে, তৎকালীন যুগের বাদশা চিন্তা করলো যে মজনু যে লাইলির উপরে পাগল হইলো কারণটা কি, লাইলিকে দেখা দরকার, কত সুন্দর, ও পাগল কেন? মজনু চাচাতো বোন হলো লাইলি। বাদশা একদিন লাইলিকে ডাকছে, ডাকার পরে দেখছে, দেখার পরে দেখা যায় লাইলি তো সুন্দরী না। বাদশা লাইলিকে বলল, মজনু তোমার উপরে কি পাগল, কেন পাগল আমার তো বুঝে আসে না। ভাবছিলাম তুমি অনেক সুন্দর তাই তোমাকে মজনু ভালোবাসে, কিন্তু আমার চোখে তো তোমাকে সুন্দর মনে হয় না। লাইলি জবাব দিল, মজনু আমাকে যেই চোখ দিয়ে দেখেন আপনি তো আমাকে সেই চোখ দিয়ে দেখেন না। আল্লাহু আকবার। মজনুর চোখ দিয়ে যদি আপনি দেখতেন তাহলে বুঝতেন যে আমি সুন্দর না কালা। আমার কলবে যদি আল্লাহ থাকে, এই কলব দিয়ে যদি আকাশ দেখা হয় তখন আকাশ একরকম, এই কলব দিয়ে যদি জমিন দেখা হয় তখন জমিন একরকম, এই কলব দিয়ে যদি বিচার করা হয় তখন বিচার একরকম, এই কলব দিয়ে যদি কথা বলা হয় কথা একরকম। এই কলব ছাড়া আল্লাহর ওলিদের দরবারে জুতার বাড়ি খায়া কথা যদি বলা হয় তখন কথার রং হলো একরকম, আর এমনি নিজে নিজে আল্লাহ হয়ে গেছে যদি কথা বলে তার রং হলো আরেক রকম। ঠিক কিনা? সুতরাং দুনিয়ার সকলের কাছে আমি ভালো, কিন্তু আল্লাহর কাছে যদি আমি খারাপ হই এই ভালোর কোনো দাম নাই। বান্ধবীরা সাজাইছে, বলে তোমাকে তো খুব সুন্দর দেখা যায়। কথাটা শোনার পরে মেয়েটা চোখের পানি ছেড়ে দিল, কান্না করলো। বান্ধবীরা জিজ্ঞেস করলো তোমাকে খুব সুন্দর দেখা যায়, বললাম কাঁদলে কেন? মেয়েটা জবাব দিল, তোমাদের চোখের সামনে সুন্দর লাগছে, কিন্তু যার জন্য সাজাইছ তার কাছে যদি সুন্দর না লাগে এই সুন্দরের কোনো দাম না। তাহলে আমার তো অনেক কিছু সুন্দর, সবচেয়ে সুন্দর আমার রবের কাছে যদি আমার আমল সুন্দর না হয়, আমার ঈমান সুন্দর না হয়, আমার ঘর সুন্দর না হয়, আমার পরিবার সুন্দর না হয়, আমার বাড়ি সুন্দর না হয়, এই সুন্দরের কোনো দাম নাই মেরে ভাইও। সুতরাং যতই মানুষ খারাপ বলুক না ভালো বলুক দেখার বিষয় নয়, দেখার বিষয় হলো আমার রবের কাছে আমি সুন্দর হতে পারলাম কিনা। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? আমি একটা আয়াত পড়লাম রমজানের, ভাবতে পারেন রোজা শেষ, হুজুর এই আয়াত পড়লো কেন? আমার আয়াতটা পড়ার উদ্দেশ্য হলো আল্লাহ বলেন আমি তোমাদেরকে রোজা দিয়েছিলাম এই কারণে যাতে তোমরা আল্লাহ ওয়ালা হতে পারো। সুবহানাল্লাহ বলেন। ব্যাখ্যা তো রমজান মাসে। এখন আমাকে জবাব দেন, এক মাস রোজা রাখলাম আল্লাহর ওলি হইছে কিনা, আল্লাহ ওয়ালা হইলাম কতটুকু? আল্লাহর ওয়ালা যদি হইতাম ফজরের নামাজে মুসল্লি বেশি না কম? তা আল্লাহ ওয়ালা হইলাম কই? আল্লাহ তো আমাদেরকে রোজা দিয়েছেন যাতে করে আমরা আল্লাহ ওয়ালা হতে পারি, আল্লাহর ওলি হতে পারি, আল্লাহর দোস্ত হতে পারি, আল্লাহর প্রিয় হতে পারি। কিন্তু এক মাস তো রোজা রাখলাম, আল্লাহর ওলি হইলাম কই? আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। খুব মনে রাখবেন ভাইয়েরা, মোটা মোটা ওয়াজ। আল্লাহ আমাকে ফজর নামাজ পড়াইছেন, যদি জোহরও পড়ান, আসরও পড়ান, মাগরিবও পড়ান, এশাও পড়ান, ফজর পড়ার পর যদি জোহর পড়ান বুঝতে হবে আমার ফজরের নামাজ আল্লাহ কবুল করেছে। জোহরের নামাজ পড়ার পর যদি আসরের নামাজ পড়ি বোঝা গেল আমার জোহরের নামাজ আল্লাহ কবুল করেছেন। আসরের নামাজ পড়ার পর যদি মাগরিব পড়ি বোঝা গেল আসরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। মাগরিব পড়ার পর এশা পড়লে বুঝতে হবে মাগরিব কবুল হয়েছে। এশা পড়ার পর ফজর পড়লে বুঝতে হবে আমার এশা কবুল হয়েছে। এখন আমাদের ফজর আছে, জোহর নাই, জোহর আছে, মাগরিব নাই, মাগরিব আছে, এশা নাই। কোনদিন 5 রাকাত, কোনদিন 5 ওয়াক্ত, কোনদিন 2 ওয়াক্ত, কোনদিন 3 ওয়াক্ত, কোনদিন ঝামেলা। এই এলাকায় নাই নামাজ দৈনিক কয় ওয়াক্ত? আমরা বানাইছি নামাজ সারা বছরে 2 ওয়াক্ত। একটা হলো রোজার ঈদের নামাজ আর একটা হলো কোরবানির ঈদের নামাজ। আছে না? তো আল্লাহ রহমত দিয়ে বাঁচাবো কেমনে? আবার হুজুরকে কথা বলা লাগে না,
হুজুরে এমনি কয় না আসলটা কয়? আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আপনি মাহে রমজানকে দিয়েছেন আল্লাহর ওলি হওয়ার জন্য। আমরা চেষ্টা করেছি, করছি কিনা ইনশাআল্লাহ? আল্লাহ অবশ্যই আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলি বানিয়ে দেবেন। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের কোনো লস নাই, আমাদের কোনো দুঃখ নাই, আমাদের কোনো হতাশা নাই, কারণ আমাদের একজন আছেন কি? জোরে কোন একজন কে আছে? আমাকে জবাব দেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। হয়তো আগে পড়াবেন, না হয় পরে করাবেন না ইনশাআল্লাহ। কিন্তু যে একবারই লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, তার কথা বলেন কিসের বেড়াগিরি? বেড়াগিরি আমাদের, সাহস আমাদের, শক্তি আমাদের, কারণ আমাদের সব আছে, তাদের নাই। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমল শিখায় দেন যে আমল দ্বারা আমি জান্নাতে যাইতে পারি। আল্লাহ বলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে এর উপরে অটল থাকো। আল্লাহর হাবিব দেখলেন সাহাবী এটাকে মামুলি মনে করছেন, সাধারণ মনে করছেন। আল্লাহর হাবিব বুঝাইলেন, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কত জানো? এক পাল্লায় যদি রাখা হয়, আসমান জমিন যদি আরেক পাল্লায় রাখা হয়, তারপরে লা ইল্লাল্লাহর ওজন বেশি। এটা জোরে কাম। তো যে একবারও লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, তার কি এটা আছে? সুতরাং আমাদের সকলের সম্পর্ক করতে হবে কার সাথে? তিরমিজি শরীফের হাদিস, একজনকে আল্লাহর সামনে পেশ করা হবে, তার আমলনামায় 99টা পাপ, আর মাত্র আছে একটা। লোকটা পেরেশান হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। হায় হায়, জীবনের 99 রেকর্ড হইল পাপের, একটা রেকর্ড হইল মাত্র নেকের। এটা আবার কি হবে? আল্লাহ বলেন, বান্দা নিরাশ হইও না, তোমার কাছে আমার একটা নেকি এখনো আমানত আছে। আল্লাহু আকবার বলেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রব্বে কারীম কালিমা ওয়ালা মানুষ হওয়ার, মুসলমান হওয়ার তৌফিক দান করেন। লোকটা মনে মনে ভাববে, 99টা রেকর্ড হইল গুনার, একটা থাকলেও কি? আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, একটা কাগজ নিয়ে আসো, যে কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলবে, বান্দা তুমি তো নিরাশ হয়ে গেছো, কিন্তু আমি তো তোমাকে জাহান্নামে দেব না, কারণ তুমি বলছিলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো আমার কাছে আছে। বান্দা বলবে, এই একটা দিয়া কি হবে? আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, তার 99 রেকর্ড এক পাল্লায় রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ রেকর্ড এক পাল্লা রাখো। এই রাখার পরে লামালাত লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা নিচে ঝুঁকে পড়বে। তাহলে মুমিনের হতাশ কেন বলেন? বুঝি না। আল্লাহর হাবিবকে যারা মারতে চাইছিল, কিন্তু আল্লাহর হাবিব চিন্তা করলেন, আমার একটা উম্মত যাতে জাহান্নামের আগুনে জ্বলে। কানা দাইমুল আহজান মুতাওয়াসিলুল আহজান দাইমুল ফিকরা। নবীজি সবসময় চিন্তা করতেন, চিন্তিত থাকতেন, ফিকির করতেন, আমার একজন উম্মত যাতে করে জাহান্নামের আগুনে না জ্বলে। সুবহানাল্লাহ বলেন। নবী তো উম্মতকে বলে নাই, কিন্তু এখন উম্মতের কি অবস্থা? কথা বলেন। নবী তো উম্মতকে বলেন নাই। ওয়াহশী নবীর চাচা, প্রিয় চাচা হামজাকে শহীদ করেছিলেন।
নবী বলেন যে আমার চাচা শহীদ হওয়াটা আমি খুব কষ্ট পাইছি। মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহর হাবিব সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন কেউ বাকি আছে কিনা, তার কাছে দিনের দাওয়াত দেয়া দরকার। সুবহানাল্লাহ বলবেন না? মক্কা বিজয় হয়ে গেছে, আমরা তো বিজয়ের মালা একরকম পড়ি। আল্লাহ বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। মক্কা বিজয় হয়ে গেছে, নবী খুশি হয়েন না, বেশি বেশি করে আল্লাহর তাসবিহ বলেন এবং ইস্তেগফার করেন। এটা বিজয়। মক্কা বিজয় হয়ে গেছে, রাসূল মক্কায় অবস্থান। সাহাবায়ে কেরামকে বললেন ওয়াসির খবর কি? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, কোন ওয়াসি? সাহাবায়ে কেরাম ভাবলেন ওয়াসি হযরত হামজাকে হত্যা করেছেন, নবী তো মুখে নেয়ার কথা নয়। নবী বলেন যে ওয়াসি হামজাকে হত্যা করেছিল সেই ওয়াসি। সাহাবায়ে কেরাম বলেন ওয়াসি তো এখন মানুষের সামনে আসে না, ওয়াসি এখন অনেক দূরে চলে গেছে, তায়েফে চলে গেছে। মক্কার থেকে 250 এবং 300 মাইল দূরে ওয়াসি। নবী সাহাবীকে পাঠাইলেন, যাও আমার কথা বলো যে মোহাম্মদ নবী তোমাকে ইসলামের দাওয়াত দিয়েছে। আল্লাহু আকবার বলেন। শত্রু নবী নিরাশ হন নাই, নবী দূত পাঠাইছেন। আমাকে বলেন এখন তো তায়েফে চলে যায় আমরা 2-3 ঘন্টা 2.5 ঘন্টা না, কিন্তু নবীর যুগে তায়েফে গেছে কেমনে? কয়দিন লাগতে পারে বলেন? 400 মাইল, 200 মাইল যদি ধরেন, 250 মাইল ধরেন, ডেলি 50 হলে কয়দিন লাগে? 5 দিন। আল্লাহর হাবিবের সাহাবী গেলেন ওয়াসির কাছে। ওয়াসি নীরবে এক জায়গায় বসা। ওয়াসিকে দেখার পর ওয়াসি বলেন কেন আসছো? সাহাবী বলেন আমি আসি নাই, আমাকে আল্লাহর হাবিব পাঠাইছে। সুবহানাল্লাহ। কেন পাঠাইছে? বলে আল্লাহর হাবিব পাঠাইছেন, আপনাকে ইসলামের দাওয়াত দিয়েছেন, আপনি ইসলামের পতাকায় আসে। ওয়াসি বলো কি বলো? আমার চেয়ে বড় পাপী তো কেউ দুনিয়াতে নাই। জিনা কও, ব্যভিচার কও, হত্যা কও, লুণ্ঠন কও, চুরি কও, ডাকাতি কও, দুনিয়ার এমন কোন অপরাধ নাই যেই অপরাধ আমি করি নাই। আমার তো মনে হয় না আমার মাফের কোন ফয়সালা হবে কিনা। যাও যাও আল্লাহর হাবিবকে বলো আমি নিরাশ হয়ে আছি, আমি তো মুসলমান হইতে পারি না, অন্য কোন ভাবে আমাকে মুসলমান বানাইতে পারো কিনা। এই সাহাবী আরো 5 দিন সফর করে নবীর কাছে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, ওয়াসি বলেন আমার মতো এর চেয়ে বড় পাপী অন্যায়কারী পৃথিবীতে কেউ নাই, আমার হয়তো কোনো ক্ষমার ফয়সালা হবে না। আল্লাহর হাবিব বলেন তুমি আয়াত নিয়ে যাও, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা। যত বড় অপরাধী হোক না কেন, যদি সে তওবা করে, ঈমান আনে, আমলে সালেহ করে, আল্লাহ তার নাজাতের ফয়সালা করে দিবেন। যাও যাও যাও। আল্লাহর হাবিব বলছেন সাহাবী আবার 5 দিন হেঁটে ওয়াসির কাছে গেলেন। ওয়াসি জানতে চাইলেন কেন আসছো? বলে আল্লাহর হাবিব একটা আয়াত নিয়ে পাঠাইছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান। যত বড় অপরাধী হোক না কেন, ভালোভাবে যদি তওবা করে, ঈমান আনে, আমলে সালেহ করে, আল্লাহ পাক তাকে maaf করে দেবেন। ওয়াসি জবাব দিল যদি নেক আমল করে তাকে maaf করবেন, আমি তো বদ আমলই করছি, জীবনে যদি কোনোদিন ভালো আমল না করি আমাকে maaf করবেন কেন? কিভাবে? যাও যাও অন্য কোন পন্থা আছে কিনা আমার নবীর কাছে যাও। আল্লাহ বলছেন যদি ভালো আমল করে তাহলে মাফ পাইব, যদি ভালো আমল না করি সারা জীবন তো খারাপই করলাম। কথা বুঝেন নাই? সাহাবী আবার 5 দিন হেঁটে নবীর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ওয়াসি তো এই কথা বলে নেক আমল করলে আল্লাহ মাফ করবেন, কিন্তু সেই যদি নেক আমল না করে সারা জীবন তো খারাপ আমল করেছে।
আল্লাহর হাবিব বলেন আরেকটা আয়াত নিয়ে যাও, সুবহানাল্লাহ বলেন, আরেকটা আয়াত নিয়ে যাও। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। যারা শিরিক করে আল্লাহ তাদেরকে মাফ করবেন না। শিরিক ছাড়া যত অন্যায় করুক আল্লাহ চাইলে তাকে মাফ করে দিবে। শিরিকের গুনাহ মাফ করবেন না, শিরিক ছাড়া যত বড়ই হোক আল্লাহ চাইলে কি করতে পারেন? মাফ করে দিতে পারেন। আল্লাহর হাবিব বলেন এই আয়াত নিয়ে যাও। সাহাবী আবার 5 দিন এসে তার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন আল্লাহর হাবিব বলছেন ইন্নাল্লাহা, আল্লাহ জানাইছেন ইন্নাল্লাহা লা ইয়াশরিকু লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহর সাথে শিরিক যদি গুনাহ করে আল্লাহ মাফ করবেন না। শিরিক ছাড়া অন্য যত গুনাহই হোক আল্লাহ চাইলে তাকে মাফ করে দিবেন। ওয়াসি চিৎকার দিয়ে বলল এটা তো আরো কঠিন, আল্লাহ চাইলে মাফ করবেন, কিন্তু আল্লাহ যদি না চান আমাকে মাফ করতে? কি বলেন? নবীকে হাত ছাড়া দিছেন? নবী কি মনে মনে করছেন যা সেই জাহান্নামে? না, নবী তো সেরকম নয়। নবী চান একজন জাহান্নামীও উম্মত যাতে করে কি না যায়, জাহান্নামেও না যায়। কিন্তু ওয়াসি বললেন আল্লাহ বলছেন যদি চান তাকে মাফ করবেন, যদি আমাকে না চান যাও আল্লাহর হাবিবকে বলো অন্য কোন পন্থা আছে কিনা আমার জন্য যাতে আমি মুসলমান হতে পারি। আল্লাহর হাবিব বলেন তাই নাকি? শোনো আমার সাহাবী, আল্লাহর রহমত বরস দেয়, যাইয়া তাকে বলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে ঈমানদারগণ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যত গুনাহ সব মাফ করবেন কে? আল্লাহ। জোরে কও ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা তুমি যদি জালিম হও আল্লাহ হলেন কাফের, তুমি যদি জাল্লাম হও আল্লাহ হলেন গফফার, তুমি যদি জালিম হও আল্লাহ হলেন গফুর। তোমার গুনাহ যত বেশি আল্লাহর ক্ষমার শক্তি আরো বেশি। এই জন্য তুমি জাল্লাম বেশি অপরাধী, আল্লাহ গফফার দিয়ে মাফ করবেন। তুমি জালিম, আল্লাহ গফুর দিয়ে মাফ করবেন। তুমি জালেম, আল্লাহ গফফার গাফির দিয়ে মাফ করবেন। যাও আয়াত শুনে নাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মেরে ভাইও, সেই রব এখনো আছেন কিনা? জোরে কোন সেই অপর আছেন কিনা? ওয়াসির থেকে আমরা কি বেশি অপরাধ করেছি না? কও অবশ্যই কম করেছি। ওয়াসি নবীর চাচাকে শহীদ করেছেন, আমরা তো সেরকম করি নাই। সুতরাং আমাদেরকে মাফ করবেন কিনা? সাহস হয় না? কেন হতাশ? আল্লাহর দরবার তো হতাশেন না। আল্লাহ তো আমাদেরকে এই জন্য পাঠান না যে হতাশ নিয়ে দুনিয়া থাকবো। চিৎকার করে বলেন ঠিক কিনা? দুধ দৌড়াইয়া গেলেন ওয়াসি। সর্বশেষ আয়াত আপনার জন্য নিয়ে আসলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। যারা সীমা লঙ্ঘন করেছ, অনেক গুনাহ করেছ, কত গুনাহ করেছ তোমার জানা নাই। অপরাধ করেছ, অন্যায় করেছ, হতাশ হয়ে গেছো, আল্লাহর দরবার থেকে তুমি মাপ পাইবা না। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিরাশ হয়ে গেছো নিজেদের উপরে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ তো তিনি ইয়াগফিরুয যুনুবা জামিআ, যিনি সমস্ত অপরাধকে ক্ষমা করে দেন। ওয়াসি বলেন কেন আসছো? এখন ওই দুধ বলেন, ওই সাহাবী বলেন এই আয়াতটা তোমার জন্য হাদিয়া নিয়ে আসলাম। আল্লাহু আকবার বলেন। ওয়াসি বলেন কোন আয়াত? বলেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওয়াসি চিৎকার শুরু করলো, চিৎকার শুরু করলো। কি করবে না করবে বুঝে আসতে পারতেছে না, আর বলতেছে এই আয়াতটাই তো আমার দরকার, এই আয়াতটা আমার দরকার, এই আয়াতটা দরকার। আর দাঁড়ালে চলো 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 মুহাম্মদের দরবারে আমাকে নিয়ে চলো। জোরে বলেন রাসূল দয়ালু রহমান, আল্লাহ হলেন রহমানুর রহিম, আর রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ সারা পৃথিবীর রব, নবী হলেন সারা পৃথিবীর জন্য রহমত।
একজন উম্মত জাহান্নামে যাবে, নবী সহ্য করতে পারলেন না, ওয়াহশী ধরে আসছে, নবীর পারে পড়ছে, ইয়া রাসূলুল্লাহ অন্যায় করলাম, জুলুম করলাম, পাপ করলাম, হামজাকে শহীদ করে দিলাম, অপরাধের শেষ নাই, আপনি আমাকে কালিমা পড়ায় দেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূল। ভাইয়েরা আমার, সেই কালিমা এখনো আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? আমার সেই আল্লাহ এখনো আছেন কি নাই? তারে নৈরাশ করে বলেন, পৃথিবীতে চিরদিন কে কে থাকবেন? আমরা কেউ থাকবো? আমাদের যারা চলে গেছেন কবে আসবেন? আমরা যারা চলে যাব কবে আসব? জবাব দেন, কি নিয়ে যাবেন? খালি হাত না ভরা হাত? খালি হাতে গেলে কোনো উপায় আছে? এই আজকের মাহফিলটা দেওয়া হয়েছে ভরা হাতে নেওয়ার জন্য। মাত্রই তো রমজান শেষ করলেন, কত আমল না করলাম আমরা। আমার মনে হয় বক্তারপুরের যারা আয়োজন তারা বিচক্ষণের পরিচয় দিয়েছেন আপনাদেরকে একটা কথা শোনাবার জন্য। আল্লাহ তাআলা বলছেন রোজা রাখো, তাহলে তোমরা আল্লাহর ওলি হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনি আমাকে বলেন যে ইঞ্জিনিয়ার হওয়া অনেক কঠিন, ব্যারিস্টার হওয়া অনেক কঠিন, বিসিএস ক্যাডার হওয়া অনেক কঠিন, পাইলট হওয়া অনেক কঠিন, কিন্তু আল্লাহর ওলি হওয়া অনেক সহজ। সুবহানাল্লাহ ফজরের পরে বলেন। ওগুলো হওয়া কঠিন, কিন্তু আল্লাহর ওলি হওয়া কি অনেক সহজ। লাভ কি আল্লাহর ওলি হইলে? আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়াতেও কোনো পেরেশানি নাই, আখিরাতেও কোনো দুঃখ নাই। দুনিয়াতে সামান্য কষ্ট করবা 40 বছর, আখিরাতে শান্তি দিব অগণিত বছর। দুনিয়াতে কষ্ট করবা 60 বছর, আখিরাতে শান্তি দিব অগণিত বছর। দুনিয়াতে কষ্ট করবা 90 বছর, আখিরাতে শাস্তি দিব অগণিত বছর। দুনিয়াতে কষ্ট করবা 120 বছর, আখিরাতে শাস্তি দিব, শান্তি দিব অনন্তকাল। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন। শিক্ষক চায় ছাত্র আমার হয়ে যাক, বলেন, শিক্ষক চায় ছাত্র আমার হয়ে যাক। আব্বা চান সন্তান আমার হয়ে যাক, স্বামী চান স্ত্রী আমার হয়ে যাক, পীর চান মুরিদ আমার হয়ে যাক, বস চান অধীনস্থ আমার হয়ে যাক, আমার আল্লাহ চান আমার বান্দা আমার হয়ে যাক। চিনি না আল্লাহকে, জানি না আল্লাহকে, সম্পর্ক নাই আল্লাহর সাথে। কত মানুষের হাত আছে নড়ে না, আসেনি? কত মানুষের চোখ আছে দেখে না, কত মানুষের পা আছে চলে না। আল্লাহ তো আমাদেরকে থেকে হেফাজত করেছে। অনেক সময় দোয়া চা, হুজুর দোয়া করবেন, বাচ্চাটা কত অসুস্থ বলতে পারি না, 13-14 বছর হয়ে গেছে, কিন্তু রক্ত যেভাবে হয় আমার বাচ্চার তো সেই জিনিসটা নাই। কথা বলে আর চোখের পানি ছেড়ে দিছে। 13-14 বছর বাচ্চার রক্ত যে হয়, এই রক্তটা তো হয়ে জমতে হবে নাকি? আমগো তো রক্তের কদর নাই। উনি বুঝেন যে এক ছোট্ট একদিনের একটা সিরিজ রক্ত কত টাকা লাগে, কত কিছু লাগে। রক্তের তো কদর নাই। ডায়ালিসিস যিনি করে তিনি তো বুঝেন। বেচারা চোখের পানি ছেড়ে দিল। হুজুর কি বলবো বলেন, দেশের বাইরে বিভিন্ন জায়গাতে, সিঙ্গাপুর বলেন, ইন্ডিয়া বলেন, যত জায়গা যা ঘুরে আসলাম, কিন্তু কোন রোগ ধরতে পারতেছে না। বাচ্চা তার কি যে হইলো, রক্তই তার হয় না। রক্ত না হলে মানুষ বাঁচবে? কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে থেকে হেফাজত করছেন না। সুতরাং শুকরিয়া হবে কার? যেরকম শুকরিয়া হবে কার? তো আল্লাহ তো দিছিলেন, রোজা দিছিলেন যে আমার ওলি হয়ে যাও, কিন্তু আঙ্গ তো ঘুমই শেষ হয় না, মিথ্যা কথাই শেষ হয় না, কোনো কিছুই শেষ হয় না। হুজুর দেখতে শুধু ভয় লাগে, আর কোনো কিছু ভয় লাগে না। আমাকে জবাব দেন, তারা বলে যে হুজুররা কিছু বুঝে না। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন, কষ্ট হইতেছে আপনাদের? থানবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে, আপনাদের কথা বলি, থানবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজনে গেছে, বলে হুজুর আপনার মাথায় গরম। হুজুর আপনাদের কি? বলে কেন? বলে এই যে আপনাদের মাথা লম্বা চুল আছে, একটা টুপি আছে, একটা পাগড়ি আছে, তো মাথা গরম না? এত কিছু আছে, মাথা কি ঠান্ডা থাকে? হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিবেন, গত মাসে আমার কাছে 300 তালাকের ফতোয়া আসছে। কিসের ফতোয়া? এর মধ্যে একটাও পাগড়িওয়ালা নাই। সুবহানাল্লাহ বলছেন না? একটাও টুপিওয়ালা নাই, বরং 300টাই তালাক, যাদের মাথার চুলই নাই, পুরো চান্দি খালি। তা মাথা গরম কার?
চান্দি নাই গেল না আমগো। হযরত থানবী বলেন যে তোমার একদিন দাওয়াত দিস, দাওয়াত দিয়ে খাবার যত আছে সব দিয়ে উদাম, একটার মধ্যে ঢাকনা দেয় না দিছে। মন খারাপ হয়ে গেছে, কি করলাম বেজ্জতি, এই খাবারের মধ্যে কোনো ঢাকনা মাকনা দেয় না, মশা মাছি বসে না। বুঝতেছেন কিছু? খাবারের মধ্যে কি দেয় না, ঢাকনি, ঢাকনা না দেওয়াতে মন খারাপ হয়ে গেছে। আমি এত বড় একজন প্রফেসর, অফিসার, অবিচার, আর আমার এত খানা দিল, খানা ঢাকনা নাই। এরপরে খাবার আনছে যেটা ঢাকনা আছে, খুশি হয়ে গেছে, বলে হুজুর মাপ চাই, যা বুঝার বুঝো হয়ে গেছে। এই তরকারি ঢাকনা না থাকাতে কত মশা পড়ছে, বালি পড়ছে, কত কিছু করছে, এটা খাইতে ইচ্ছা করে নাই। আর যেটা ঢাকনা ছিল সেটা খাইতে ইচ্ছা করে। তাহলে বুঝা গেল মাথার মধ্যে টুপি থাকলে, মাথার মধ্যে সুন্নত থাকলে, মাথার মধ্যে পুকুরি থাকলে মাথা গরম থাকে না, ঠান্ডা রাখেন কে? আজ যদি গরম করতে হয় তো শান্তি লাগে না, পুরাটাই খালি। এরপরেও হযরত থানবী বলেন আমাদের আকাবের কথা নূর, আল্লাহু আকবার বলেন মিয়া। হযরত থানবীর পাগল হইছে খাজা মজজুব। খাজা মজজুব রহমতুল্লাহ আলাইহি বলেন मैं अल्लाह से एक कातरा चाहता हूं, আমি আল্লাহর কাছে এক ফোঁটা চাই। আমার আল্লাহ এমন मेरे को दरिया बना देता है, এক ফোঁটা চাই, আল্লাহ তো আমাকে সাগর বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনি কত নিয়ামতের অধিকারী হয়েছেন, জিন্দেগিতে কোনোদিন চিন্তা করছেন কিনা এত সুন্দর বাড়ির মালিক হইবেন, এত টাকার মালিক হইবেন? আমি আল্লাহর কাছে এক বিন্দু চাই, আল্লাহ তো আমাকে এক সাগর দিয়া দেয়। সে আল্লাহ আছেননি? কোন? সুতরাং আজকে থেকে আল্লাহর সাথে সম্পর্ক করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তো বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজানের আয়াত বললাম, আরেকটা হাদিস পড়ছি, লিসাইলে ফারহাতান, রোজাদারের দুইটা খুশি। কয়টা খুশি? যারা রোজা রাখছে তারা বুঝে, যারা রোজা রাখে নাই তারা বুঝে সারাদিন খুশি। কি মেধা! রাগ করতেছেন? রাস্তার ড্রেনের পাশে, ড্রেন থেকে কি আতরের গন্ধ আসে না গুড় গন্ধ আসে? দেশীয় সাহিত্য শব্দ বললাম, আতরের গন্ধ আসে নাকি গুড় ফ্লেভার আসে? ড্রেনের পাশে চা দোকান, লাল শালু দিয়া দাঁড়ায় দাঁড়ায় খায়, মানুষের দেখে শুধু পাও দেখা যায় আর কিছু দেখা যায় না, আসেনি? আচ্ছা লাল শালু দিছে কেন? কেউ যাতে না দেখে, ব্যাককল বোঝে না, কেউ যদি না দেখে, কিন্তু কোথায় ফাঁকিবাজি করে। আমার বুঝে আসে শালুটা দেওয়া দরকার ছিল কি, এই লাল শালু দিয়া দেওয়ার দরকারটা? ওই যে আমার বাবা এখানে আছে, বসছে আমার কাছে, বসছে এক ডাক্তার সাহেব কবরস্থানে বাস দিয়ে যাচ্ছে, তো যাওয়ার আগে রুমাল দিয়ে রাখছে। মানুষের চিন্তা করলে কবরে গেলে মানুষের দোয়া করে, তো আপনি রুমাল দিয়ে রাখছেন কেন? রুমাল দিয়ে রাখছি এই কারণে যে এই কবরস্থানে যত মানুষ মারা গেছে অধিকাংশ আমার ওষুধ খেয়ে মারা গেছে, এই জন্য শরম লাগে। বুঝেন না? এটা আমার শরম লাগে, এটা মনে রাখেন। এই ডাক্তারের যেরকম রোগীর অবস্থা, কিছু আছে বাংলা মোটেও জানে না, সাহিত্যের সেই অবস্থা। আর কিছু আছে হুজুর না, শুধু মাওলানা, মিস্টার মাওলানা, হযরত মাওলানা। বাংলাদেশে এখন হযরত মাওলানা কমে গেছে, মিস্টার মাওলানা, শুধু মাওলানা আছে। এদের কাছেও মানুষের এই অবস্থা। আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। শুধু মাওলানা আর মিস্টার মাওলানা, এদের আওয়াজ আপনাদের কাছে ভালো লাগে, এরা ভাইরাল। এরা কি মুরব্বীরা যাব, আপনাদের ভাইরাল শব্দটা কয়দিন থেকে আমদানি হয়েছে? এটা কোন যুবক ভাই না মুরব্বীরা কোন? এর আগে ভাইরাল ছিল? একজনে কয় হুজুর মাহফিল করান, আমাকে করান। বক্তা তো পাইতেছি না, কই তালাশ করেন? রাগ করতেছেন? মানে অবস্থাটা কি আমাদের, কই যাবেন কোন? একজন আলেম, বড় বুজুর্গ, সুর নাই, কিচ্ছু নেই, তারে দাওয়াত দেয় না। তো আপনি বক্তা খোঁজেন, কহ খুঁজতে, যে কোথায়? মোবাইলে। পাইতেছি না, তো খোঁজেন, পাবেন। এক সপ্তাহ পরে হুজুর পাইছি একজন বক্তা, আপনার নাম কি? উনি তো মহিলা বক্তা। কি পেয়েছে? ওরা দাওয়াত দেন, মুসল্লির অভাব হবে না। আপনার তো লোক জমানোর উদ্দেশ্য, মাহফিলকে লোক জমানোর উদ্দেশ্য নাকি হেদায়েত করার উদ্দেশ্য?
না হে লোক জমাইব। কই যাবেন কন? এখানে ওয়াজ করতে গেলাম, এরকম আপনাদেরকে যে বসে রয়েছে, আমি কথা এলেন কালাম না, কিন্তু বসে থাকতে মনে চায়। তো বসে রয়েছে, বসে দেওয়ার পরে রাত 12টা 12:30 হয়েছে, খানা খাইতে বৈশা সভাপতি সেক্রেটারি হুজুর গতকালকে আমাদের এখানে এক বক্তা আসছে 2.5 ইঞ্চি। কত ইঞ্চি? তো কেমনে আসছে? আব্বা আম্মা কোলে করে লইয়া আসছে। তো আর কি 50,000 টাকা দিলাম, কিন্তু কি কইছে না কইছে কিচ্ছু তো বুঝলাম না। আমাকে হেঁটেই তো অন্য কাছে ভালো লাগে। আর আম করে যখন দাওয়াতে তখন রিক্সা দেয়া মাহফিলের অবস্থা খুব খারাপ। তা আমরা কানতে কইছে কি না দেন গা, মিশা কথা কনকে, টাকাটা ঠিকই উঠান, ওটা তো নিজেরা খান। আর যদি আমরা চাই সব দোষ, আমরা দেন না যে এটা কি। আমাদের নজির আহমদ সাহেব এক বক্তা আছে, উনি বলেন একজন আমার কাছে আসছে, হুজুর আমার একটা মাহফিল। ঠিক আছে, আমি তো হাবিবুর রহমান যুক্তিবাদীরা দাওয়াত দিছি, কইছে আলহামদুলিল্লাহ। কোন একা তো 30,000 টাকা দিব, কইছে আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা দাওয়াত দিতে যেত দেন, এই কথা কই জায়গা। তো হুজুর বলেন তো আমার যে দাওয়াত দিলেন ভাড়াটা দিবেন না? হুজুর 200 টাকা নেন। কত টাকা? ওখানে 30,000 টাকা অ্যাডভান্স হয়েছে 20,000। হুজুর দে কত? তো হুজুর কয় যখন নাকি 200 টাকা দিয়েছেন, তো যেখানে মাহফিল হবে মাহফিল সেখানে হোক, আর মাইকটা আমার বাসা ভাড়া দিয়ে। মাইক থাকবে ঢাকা, আর মাহফিল হবে কোথায়? সাতক্ষীর। তো এইটা কেমন কথা? কিন্তু আমার বাসা ভাড়া দিলেন না কেন? যাবেন এখান থেকে। আমাদের বলতে বলছে নাকি এগুলো? কমিটির কাছে বলা পরে কমিটি বলছে ওই হুজুর বাদে এই হুজুরের দাওয়াত দাও, যে হুজুরের কথার মধ্যে নূর আছে। মেরে ভাইও, আল্লাহ পাক আমাদের সবাইকে হিফাজত করেন। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তো এমন, এক বিন্দু চাইলে কি দিয়ে দেন? এক সাগর দিয়ে দেন। আমার সেই রব আছেন কি নাই? আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। তো রাসূল বলেছেন লিসানে ফারহাতান, রোজাদারের 2টা আনন্দ। একটা আনন্দ যখন ইফতার করে। কখন? আচ্ছা আপনি আমাকে বলেন তো আপনাদের গ্রামের কি অবস্থা? ঢাকা শহরে এমনও ছিল, পার হেড ইফতারের, পার হেড প্রতি লোকের ইফতারের নিম্ন হলো 600 টাকা। কত টাকা? 600 টাকা। প্রতিজনের ইফতারি কত? 600 টাকা। আর এখানে আয়োজন করছে প্রতি লোকের হলো 2200। কত? 2200। আচ্ছা আমাকে বলেন 2200 যে ইফতারের আয়োজন করছে, ওই কি ইফতারের সময় হওয়ার আগে খাবে? না, খাবে না, ঘাটাঘাটি করে দেখে 2200, তাহলে কতগুলো আইটেম হবে। নবীজি বলেন ইফতারটাকে সামনে রাখার পরেও যদি সে এমন এমন করে ঘাটাঘাটি করে, এর জন্য তার সওয়াব হয়েছে। এখন আমাকে বলেন তো, এটা সবাই বলবেন এখন ঘুমিয়ে গেছেন, আমি ছেড়ে দেবো, কিন্তু আমার ওয়াজ করার অভ্যাস নাই। বাবার বাড়িতে আসছি তো আমি ছেলের বাড়িতে যাই, ছেলে যতক্ষণ বলে অতক্ষণ বইয়া থাকে, এরপরে চলে আসি। এখন আমাকে বলেন এই যে 2200 টাকার ইন্তজামে ইফতার, 600 টাকা বলেন 500 টাকা বলেন, এই ইফতারটা যদি আপনাকে কেউ বলে 1 মিনিট আগে খাইতে, খাবেন? আধা মিনিট আগে, 3 সেকেন্ড আগে, কেন খাবেন না? জোরে কন না। পিছনে যারা আছে এরকম কার ভয়? এটা রোজার শিক্ষা। এই আল্লাহর ভয় শুধু কি ইফতারির সময় নাকি সারা জিন্দগি? আসেনি? সারা জিন্দগি ভয় আসেনি। তো কি শিখলাম? বেশি ওয়াজ তো দরকার নেই মনে, কি বলেন? আর 60 কিলো ওয়াজ করতে তো আমাদের এমনি ভয় লাগে, যেখানে খতিব আজম হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ 10 গড়িয়ান না, আমি গেছিলাম হুজুর বাড়িতে, 10 গিয়ে হাবিবুল্লাহ মিসবাহ সাহেব রহমতুল্লাহ যে এলাকায়, মোস্তফা হোসেন যে এলাকায় ওয়াজ করতেন, আমাদের শাইখুল হাদিস রহমতুল্লাহ যেখানে ওয়াজ করতেন, মুফতি আমিনী রহমতুল্লাহ যে এলাকায় ওয়াজ করতেন, আঙ্গমনের সৈদালি নেই, চেয়ারে বসার ক্ষমতা রাখে নাকি? এখানে আসছিলেন হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাই। তা আমাকে জবাব দেন, ইফতারের সময় যে ভয়টা, আমার রব কি চান না যে সবসময় ভয়টা হোক? কথা বলেন। অফিসে ভয়টা হোক, আদালতে ভয়টা হোক, মাপ দেওয়ার সময় ভয়টা হোক, নাকি বলে তাড়াতাড়ি করেন ইফতারের সময় হইতেছে? কি করতেছে? তাড়াতাড়ি করেন, ইফতারের সময় হচ্ছে, তার মানে ইফতারের সময় করেন যাবে আগে জেনে দেন। মাঝে মাঝে কিন্তু বুজুর্গ মানুষ বলে, আরে আমরা খারাপ মনে করতেছেন, কত কবরস্থান দিয়ে রাখছে, তাড়াতাড়ি করেন আজান দিবে। মানে এত তাড়াতাড়ি কি? মানে আজানের সময় করা যাবে না, আগে যা করে এলাম। আবার আয়সা বলে, আরে খাইবেন নি? হ্যাঁ আমি তো সাধারণত দুপুরে কাচ্চি বেরেন গুলো একটু ভালো লাগে। বলে ঠিক আছে খান। বলে আমাকে খারাপ মনে করবে না, আমার কিন্তু কবরস্থানও আছে, নুরের মাদ্রাসাও আছে। এই কবরস্থান নুরের মাদ্রাসা ডায়লগ নিয়ে টাকা কামানোর।
তবে রে ভাইও, আল্লাহ বলেন ইফতারের সময় যে ভয়, এই ভয় শুধু ইফতারের সময় না, সব সময় থাকতে হবে, ঠিক কিনা? আপনাদের এলাকা সম্পর্কে আমার জানা না, কিন্তু জবাব দেন, কেউ যদি চুরি করে স্বীকার না করে, বলো চলো মসজিদে, মসজিদে চল। আরে মসজিদে নিয়ে আসে, মসজিদে নিয়ে আসে, সে কয় আমি চুরি করি না, বিশ্বাস করে, কিন্তু আমাকে বলেন যে বেটা চুরি করতে পারছে, এই বেটাটা আবার শিকারি কি? মসজিদ কি? স্বামী মুরগি নিয়ে আসছে, তাড়াতাড়ি করে পাকাও। বিবি রান্না করতেছে, দেরি হচ্ছে, স্বামী জিজ্ঞেস করলেন কি গো এত কষ্ট করে মুরগি আনলাম, দেরি কইরা পাকাও কেন? বিবি বলে মুরগির ভিতরে কিছু রগ আছে, হারাম, হারাম রগ গুলো ফালাইতে আসছি। স্বামী বলেন হারাম রগ ফালাও, মুরগিটাই তো আমি চুরি করে আনছি। হারাম রগ ফালাও না, মুরগি আনছি আমি চুরি করে। তো আল্লাহ বলেন এইবারে চুরি করছে মসজিদের মধ্যে, পায়ের নিচে কুড়া রাইখা, কোরআন শরীফ রাইখা, ইন্না লিল্লাহ বলেন, এরপরে গড়ি চুরি করে। মসজিদে গড়ি চুরি করে কেমনে? এখন হেরে যদি কোন তুই মসজিদের গড়ি নিছুত কিনা, এই কব কসম করে কয় মসজিদের গড়ি চুরি করি নাই, বলে চল মসজিদে চল, ওই মসজিদে আইসা কয় যে আমি চুরি করি নাই। এখন কি করবেন? গজব আসবে না? খতিবে আজম সিদ্দিকে আজম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই মসজিদে মিথ্যা কথা বলে না কেন? কথা বলেন না কেন? আপনারা কেউ আর শুনবেন না বুঝবেন? সারা জিন্দেগি তো শুনছেন, বুঝেন নাই। আমাকে বলেন না মসজিদে মিথ্যা কথা কেন বলে না? আস্তে কয় আল্লাহর, আল্লাহর ঘর না আল্লাহর ভয়? আল্লাহর বুঝি না, জোরে কর। তো আল্লাহর ভয় যদি মসজিদের ভিতরে থাকে, এখানে চেয়ারম্যান সাহেব যদি রিলিফ এখানে বিতরণ করে, এখানে মসজিদ, এখানে রিলিফ বিতরণ হয়, সবটি মনে হয় কোরআন সুন্নাহ মতো হয়। মসজিদের সামনে না আল্লাহ সারা শরীর কত ওষুধ দিবে কত ভাই, বহুত মুশকিল। মনে করে যে জান্নাত তো আমাদের, অবশ্যই আমাদের জান্নাত, হ্যাঁ আল্লাহ তো আমাদের, অবশ্যই আল্লাহ আমাদের, কিন্তু কিছু নিয়ম কানুন তো আছে নাকি? রাগ করেন না মাঝে মধ্যে, মসজিদের ইমাম সাহেব রে, সভাপতি সাহেব রাগ করেন না, সভাপতি সাহেব দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে হাদিয়া দেয় না, পরে আমগু ইমাম কি, কিন্তু সারাজন আরেকজনের দাওয়াত দেয়, হে ঠিকই 500 টাকা দেয়। এই মনে করে আমি গরিব মানুষ, আগামীতে দাওয়াত যদি না দেয়, টাকা যদি না দেয়, হুজুর আমার বাড়িতে আইতো না। কিন্তু সভাপতি সাহেবের যদি টাকা লই চাকরি থাকবো না, আগামী মাসে বেতন দিতে 500 টাকা কম দিব। গত মাসে না হাদিয়া দিলাম। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। খতিবে আজম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মসজিদের ছোট ঘর এটাও মসজিদ, মসজিদের বাহিরে যেটা আছে সেটা হলো বড় মসজিদ। এটা হলো মসজিদে সগীর, এটা হলো মসজিদে কবির। মসজিদে যদি মিথ্যা কথা বলা না যায় আল্লাহর ভয়ে, সুতরাং মসজিদের বাহিরে মিথ্যা কথা বলা যাবে না। কার ভয়ে? আল্লাহ আপনার ভয় আমাদের অন্তরে দিয়ে দেন। বুকে হাত দেন না, আল্লাহ আপনার ভয় দিয়ে দেন। হযরত থানবীর কাছে একজন গেল, হুজুর আপনার কাছে মুরিদ হব, বলে হও। বলে হুজুর আমার তো মদ খাওয়ার অভ্যাস। বলে কি করতে হবে? বলে হুজুর মদ খাওয়া ছাড়তে পারবো না। আর কি? বলে হুজুর সিগারেট খাওয়ার অভ্যাস, এটা আমি ছাড়তে পারবো না। বলে আর কি? বলে হুজুর আরো কিছু শয়তানি করতে মনে যায়, সেটা আমি ছাড়তে পারবো না। বলে আর কি? বলে আর নাই। বলে আমার একটা কথা। কয়টা? বলে মিছা কথা কইও না। কি কইও না? মিথ্যা কথা কইও না। এতক্ষণ পর্যন্ত যা দিছে এই বেটা যা কইছে সবটি হলো প্যারাসিটামল। হযরত থানবী যেটা দিছে হাই অ্যান্টিবায়োটিক, যার কারণে এই বেটা রাত্রে উঠছে মদ খাইবো, মনে হইছে হুজুর যদি কালকে কয় এই মদ খাইছ, আমি না কইছি যে মিথ্যা কথা বলবো না, মদ ছেড়ে দিছে। চুরি করতে রওনা হইছে, মনে হইছে আরে হুজুর যদি কয় গত রাত্রে চুরি করছো কিনা, আমি না বলছি মিথ্যা কথা বলবো না, চুরিও ছাইরা দিছে, আরো যত বদ অভ্যাস সবগুলো ছাইরা দিছে। সকালবেলা আয়েশা বলে হুজুর মাপ চাই বুঝি না, আপনার এক ওষুধে আমার হেদায়েত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আরেক লোক আসছে, হুজুর মুরিদ হবো আপনার কাছে।
তবে আপনার দরবারে মানুষ যত জোরে জোরে জিকির করে আমি জিকির করতে পারবো না। হযরত থানবী বলেন, থাকো জিকির কইরো না, ঠিক আছে তুমি জিকির করো না, ঘুমায় থাকো। আমার ঘুম বেশি, আমি ঘুমাবো, আমি জিকির করব না। হযরত থানবী বলেন, ঠিক আছে তুমি জিকির কইরো না, আমার কাছে থাকো, তবে আমার খাটের কাছে তুমি ঘুমাইও, কারণ সেখানে জোরে জোরে জিকির করে। বুঝেন নাই? লোকটা খুশি খুশি, হ্যাঁ ঠিক আছে, হুজুরের এখানে শুইলে জিকিরের আওয়াজ আসবে না, জিকির করতে হবে না। একদিন রাত গেল, ওরা জোরে জোরে জিকির করে, ঘুমটা ভেঙে গেছে, কেরি কি করে এখানে, দেখ হুজুর না কইছে জিকির করবো না, ঠিক আছে। পরের দিন গেল, ঘুম ভাঙছে, হা কি সুন্দর লাগে মাশাআল্লাহ, কি করে এখানে। দ্বিতীয় দিন, ঠিক আছে আজকেও জিকির করে নাই, আল্লাহু আকবার বলেন না। তৃতীয় দিন শুয়ে রয়েছে, ঘুম ভাঙছে, মজা লাগে, মজা যাওয়ার পরে বিছনা মুতে ছেড়ে দিয়ে সেখানে জিকির করা শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এখানে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে বলা লাগে। যদি কলমের মধ্যে যদি জং পড়ে থাকে, ইল্লাল্লাহ যদি জুড়ে বলা হয়, জং পরিষ্কার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত নবী সকালে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, কিও তুমি না কইলা জিকির করবে না, আজকে জিকির করছনি। একটা জোরে আওয়াজ শুনলাম, জিজ্ঞেস করে জানতে চাইলেন, সবাই আঙ্গুল দিয়ে দেখাইলো এই লোক, যে লোক থানবীরে বলছে আমি জিকির করতে পারবো না, গত রাতের জিকিরের আওয়াজ সবচেয়ে বড় হয়েছে তার। সুতরাং বুঝে গেল আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহ এমনি সোজা করে দেয়। সুতরাং সেই আল্লাহ এখন আছেন কি নাই? জোরে কোন আছেন কি নাই? এই নুরানি মাদ্রাসা হুজুর ওয়াজ করছেন, আমি শুধু একটা কথা বলি, এই মাদ্রাসা যেটা আছে, এই মাদ্রাসার দুই জিনিসের নাম। কয় জিনিসের নাম? হেফাজতে আতফাল মুসলিমিন, দুই নম্বর হেফাজতে আমওয়ালে মুসলিমিন। দেখে মুখস্থ করতে পারেন নিকাল, হেফাজতে আতফাল মুসলিমিন আর হেফাজতে আমওয়ালে। আমাদের পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, সুলতান আহমদ নানপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, কওমি মাদ্রাসার দুই জিনিসের নাম, নুরানি মাদ্রাসার দুই জিনিসের নাম। একটা হলো মুসলমানদের সন্তানের হেফাজত, আর একটা হলো মুসলমানের সম্পদের হেফাজত। কয় জিনিসের নাম? মুসলমানের সন্তানের হেফাজত, মুসলমানের সম্পদের হেফাজত। মাদ্রাসা দিয়ে আপনি লস নয়, মাদ্রাসা দিয়ে আপনি লাভ। এক বেটা বলল, বাস্তব ঘটনা বলতেছে যে আমি মেধাবী ছিলাম, আমার এমন কোন আশা নাই যেই আশা আমার আব্বা পূরণ করে নাই, সব আশা আমার আব্বা পূরণ করেছেন। আমি বাংলাদেশের লেখা শেষ করার পরে বিদেশে চলে গেলাম, সেখানে যাওয়ার পরে ভালো ফলাফল করলাম, ভালো ফলাফল করার পরে আরো ভালো ফল করলাম, আরো আমেরিকা চলে গেছে, আরো করার পরে আরো ভালো করলাম, এত ভালো করলাম, এত ভালো করলাম, আমেরিকাতে আমার থাকার ব্যবস্থা হয়ে গেছে, চাকরির ব্যবস্থা হয়ে গেছে। অনেক সময় চলে গেল, এই ফাঁকে দিয়ে দেশে আমার আব্বা মারা গেছেন, আম্মা মারা গেছেন। আমি দেশে আসলাম, দেশে আসার পরে আমি যখন কবরে গেলাম, কবরে যাওয়ার পরে আব্বা আম্মার কবরের উপরে হাত দিয়ে হাউমাউ করে কাঁদতেছে, চিৎকার করে কাঁদতেছে। মুরব্বীরা বলে, কিও তোমার আম্মা যখন মারা গেছে তোমাকে জানাইছিলাম, তুমি কইছিলে যে আমি ব্যস্ত আছি। আব্বা মারা গেছেন, জানাইছিলাম, তুমি কইছো ব্যস্ত আছি, তো এখন কাঁদছো কেন? তখন হে আরো জোরে চিৎকার দেয়, চিৎকার দিয়া বলে, দেখেন আমার আব্বা এখানে শোয়া, আম্মা এখানে শোয়া, কবরকে সাক্ষ্য রেখে বলি মেধাবী ছিলাম, আমার সকল আবদার পূরণ করেছেন, দেশীয় আবদার, বিদেশি আবদার সবকিছু পূরণ করেছেন, কোনো অভাব নাই। কিন্তু আমি আমাকে চিৎকার করে কাঁদতে মনে হচ্ছে এই কারণে, আজকে আমার আব্বা মারা গেছেন কবরে, আম্মা মারা গেছেন কবরে, তাদের জন্য আমি দোয়া করব কি দিয়া সেটা আমার জানা নাই, এই দুঃখে আমি চিৎকার করে কাঁদছি। কথা বলেন, কি দিয়া দোয়া করবেন? আমার আব্বা তো শিখা নাই, আমার আম্মা তো শিখা নাই। মুফতি মুশতাকুন নবী কাসেমি আপনাদের এলাকায় আসেন, সারা বিশ্বের বহুত বড় বুজুর্গ বাংলাদেশের। কাসেমি সাহেব দামাত বারাকাতুম বলেন, অ্যাডভোকেট, ঢাকা বারের প্র্যাকটিস করে এখন সুপ্রিম কোর্টে ঢাকায় জানাজা পড়াইলাম, উনিও আসেন, হাউমা করে কাঁদতেছেন। কেউ কাঁদেন কেন? তিনি জবাব দিলেন, দেখেন আমি এত বড় অ্যাডভোকেট হইলাম, সুপ্রিম কোর্টে ইনশাআল্লাহ সেখানে আমি প্র্যাকটিস করছি, কিন্তু আজকে আমার আব্বা আম্মার জন্য কি দোয়া করতে হবে আমি জানি না, এই কারণে আমি হতাশ,
আমি আফসোস। তবে আপনাদের কাছে আমি বলি, আমার আব্বা আমাকে দ্বীনি শিক্ষা না দিয়া যে ক্ষতি করেছেন অনেকের, আপনারা কেউ এরকম ক্ষতির প্রজেক্টে যাবেন না। আমাকে বলেন, মা যদি মারা যায় গোসল দিবে কে? ইমাম সাহেব? কথা বলেন না কেন? একটা মেয়ে দিবে না? এই মেয়েটা কে? কোন মহিলা মাদ্রাসা শিক্ষিকা? আচ্ছা, আপনি যদি আমাকে বলেন যে হুজুর আমার আব্বার জন্য দোয়া করেন, তো আমি কি আপনার আব্বার জন্য দোয়া আগে করবো না আমার আব্বার জন্য আগে করবো? আমার আব্বা তো মারা গেছে, তো কাটটা করবো আগে? তো তাহলে আমাদেরটা আপনি করবেন না? তাহলে আপনি আমাকে বলতে বলেন কেন? বুঝেন জিনিসটা। সে বাপ যদি মারা যায়, ছেলে যদি গোসল দেয়, তখন তো ছেলের চোখের পানি পড়বে না? আমি যখন ছোট ছিলাম আমার আব্বা আমাকে কান্দে করে গোসল করেছে, আজকে আমার আব্বার জীবনের শেষ গোসল আমি দিতে পারতেছি। জানাজার পরে আর গোসল আছে? কাফনে পরে আর কাপড় আছে? এই ছেলেটা যখন জানাজাটা পড়াবে চোখের পানি আসবে না? গোসলটা যখন দেবে চোখের পানি আসবে না? কাপড়টা যখন পড়াবে চোখের পানি আসবে না? কিন্তু যদি মুয়াজ্জিন সাহেব গোসল দেয়, হ্যাঁ, পুকুরে পানি দিয়ে দিব। এরা বলেন না কেন? মা যদি মারা যায়, মেয়ে যদি গোসল দেয়, সে বলবে না যে হায় রে আমার আম্মা কত কষ্ট করেছেন, আজকে আমার আম্মার শেষ গোসল। একটু খেয়াল করেন, নুরানি মাদ্রাসা বেশি বড় হয় নাই, কিন্তু আমি আপনাদেরকে বলবো, শুনলাম এই মাদ্রাসার বয়স থেকে 72 সালে প্রতিষ্ঠিত হয়েছে নাকি? তো 72 সালে যারা প্রতিষ্ঠিত হয়েছে সবাই আসেনি, এখন না মরে গেছে? তো মাদ্রাসা আসে না মরে গেছে? কেমনে আছে? 72 সালে প্রতিষ্ঠিত হয়ে এখনো নুরানি ক্লাস 1, মানে বাচ্চা হয়ে যে রক্ত হয় না, এরকম না? স্বাস্থ্য হয় না? আমার এক ছাত্রের পেট খারাপ, কিন্তু তোর পেট খারাপ কেন? হুজুর আমি আমার আব্বার আম্মার একমাত্র, আমার আম্মা এতগুলো দেয় আমারে, কই খাইতে পারবো না, কমাও। তো মা কমায় এমনি, বুঝেননি কেমনে? আমি বললাম বেটা এটাকেই বলে মা। সুবহানাল্লাহ বলবেন না? কমায় না, কি করে? অত উঁচা করে দিছে দাও, মা কমাও, তো কমায়। হুজুর খাইতে খাইতে কষ্ট, আমাকে খাইতে এখন খাবি এখানে, এটাকে মা বলে। এই মায়ের গোসলটা দিবে কে? এই বাপের গোসলটা দিবে কে? যদি সন্তান যদি তিনি শিক্ষায় শিক্ষিত না হয়। আল্লাহু আকবার। আলোচনা এখানে শেষ। সুতরাং এই মাদ্রাসা আপনাদের কাছে আমানত। আল্লাহর ঘর যেরকম আমানত, নবীর ঘর আমানত। কবরে ইনশাআল্লাহ শান্তি পাইতে হইলে আল্লাহর ঘরের সাথে সম্পর্ক দরকার, নবীর ঘরের সাথে সম্পর্ক। ঠিক আছে বাবা, 12টা হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নেন, মসজিদকে আল্লাহ কবুল করে নেন, এলাকাবাসীকে আল্লাহ কবুল করে নেন, সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আজকে যেরকম সুন্দর আয়োজন হয়েছে